নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে কচুর লতির রেসিপি শেয়ার করব। তো দেখুন, বাজার দিয়ে 700 গ্রাম কচুর লতি কিনে এনেছে। লতিগুলো কিন্তু বেশ মোটা আর খুবই ভালো ছিল, আর গাটা দেখতে পাচ্ছেন একদম কালো। আপনাদেরকে সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কচুর লতি খোসা ছাড়ানোটা দেখিয়ে দেবো। অনেকে কচুরলতির খোসা ছাড়ানোর ভয়তে খায় না। তার জন্যে একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা নর্মাল টেম্পারেচারের জল নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা লবণ। এখানে কিন্তু কোনো রকম গরম জল আমি ব্যবহার করিনি, একদম নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করেছি। সেই জলের মধ্যে প্রথমে নুন জলের মধ্যে কচুরলতিগুলোকে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। অবশ্যই এই প্রসেসটা করবেন। এতে যদি কচুরলতির গায়ে কোনো জার্মস জীবাণু থাকে সেটাও বেরিয়ে যাবে, আর কচুরলতির খোসাটাও অনায়াসে ছাড়ানো যাবে। খুবই সহজভাবেই ছাড়ানো যাবে, খুবই চটজলদি কম সময়ে অনেক কচুরলতি আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। অনেকে এই কচুরলতি ছাড়ানোর ভয়তে কিন্তু খায় না। এখন দেখুন, বেশ 15 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর দেখুন জলটা দেখুন বেশ কালো হয়ে গেছে, আর গাটাও কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে লতির। এখন আমি দুখানা লতি নিয়েছি, একটা বেশ কালো আর একটা সবুজ মতো। দেখুন, এখন কচুর লতিটার খোসাটা আমি ছাড়ানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আমি এই কাজটা ছুরি দিয়ে করছি। আপনারা চাইলে যে কোনো বটি দিয়ে করতে পারেন, তবে আপনাদের কাছে যদি খসখসে কোনো কাপড় থাকে সেটা দিয়ে লতির গাটা ধরে টানলেই কিন্তু খোসাটা বেরিয়ে আসবে। তো সেটা আমার কাছে কোনো কাপড় ছিল না বলে দেখাতে পারিনি। তো আমি দেখুন আলতোভাবে ছুরি দিয়ে শুধু ঘষে দিয়েছি লতির গাটা, আর দেখুন কত সুন্দরভাবে লতিটার খোসাগুলো কিন্তু উঠে আসছে। অবশ্যই বুঝতে পেরেছেন আমি যেভাবে খোসাগুলো ছাড়াচ্ছি। দেখুন, আপনারাও ঠিক সেম প্রসেসে ছাড়াবেন, তবে খুব চটজলদি কিন্তু কচুর লতির খোসা ছাড়ানো আপনাদের একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে, গায়ে কিন্তু আর একটুও খোসা কিন্তু লেগে নেই লতির গায়ে। এবারে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত লতিগুলোকে কেটে নিয়ে আমি ফিরে আসছি। মাত্র 15 মিনিটে 700 গ্রাম কচুর লতি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা ঠিক এইভাবে যদি করেন খুবই কম টাইম লাগবে। দেখুন খোসাগুলো ছাড়ানো আমার একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন আমি কড়াতে বসিয়ে দিয়েছি জল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা লবণ। জলটাকে আমি প্রথমে ফুটতে দিয়েছি হাই ফ্লেমে, তারপরে লতিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে জাস্ট ভাপিয়ে নেব। এখানে কিন্তু সেদ্ধ করে নেব না। কচুরলতি বেশি সেদ্ধ করতে লাগে না, যেহেতু এখন বর্ষার কচুরলতি গলা লাগতে পারে বা গলা চুলকাতে পারে, সেজন্য আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। তবে আমার মনে হচ্ছে লেবুর রস না দিলেও হয়, আপনাদের ভিডিওতে দেখানোর জন্যে জাস্ট আমি লেবুর রসটা অ্যাড করলাম। কচুরলতির লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে লতিগুলোও দিয়ে দেওয়ার পরে যখন জাস্ট ফুটে উঠবে জলটা, তখনই লতিগুলোকে তুলে নিতে হবে। দেখুন লতি কিন্তু সেদ্ধ হবে, টিপলে বোঝা যাবে সেদ্ধ হবে, কিন্তু ঘেঁটে যাবে না রান্নার সময়। এই রকমভাবে সেদ্ধ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। কালারটাও চেঞ্জ হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেদ্ধ হয়ে গেছে। এখান থেকে হাফ আমি নিরামিষ রান্না করব আর হাফ আমিষ রান্না করব। দুই ধরনের পদ্ধতিতে রান্না করে আমি আপনাদেরকে দেখাবো। এখন কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই বন্ধুরা সর্ষের তেলে করবেন। সর্ষের তেলে করলে টেস্ট হবে, আর একটু তেলটা বেশি দেবেন, লতিতে একটু তেল বেশি লাগে। তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে সুন্দর ফোড়নের গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে কচুরলতিটা দিয়ে দেবো। হাফ কচুরলতি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে। ভালো করে আপনারা দেখবেন বন্ধুরা,
তাহলে আপনাদের কিন্তু পারফেক্ট কচুরলতি রান্না তৈরি হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর একটু লবণ। এটাকে এবারে হাই ফ্লেমে রান্না করতে হবে। হাই ফ্লেমে একটু ভাজা হয়ে গেলে গাটা একটু শক্ত হয়ে যায় প্রথমে, তারপরে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম। ঢাকা চাপা দিয়ে রাখলে কি হয়, যে এক্সট্রা সেদ্ধ করার পরে যে এক্সট্রা জল কচুরলতি থেকে বেরোয় তা দিয়ে কিন্তু লতিটা আরও ভালোভাবে পারফেক্ট সেদ্ধ হয়। এখন দেখুন বেশ লালচে লালচেভাবে লতিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষেটা আমি আগে থেকেই দিতে পারতাম, কিন্তু দিইনি কেন, আগে থেকে দিয়ে এই যে ভাজা ভাজা করতাম, সর্ষেটা একটু বেশি কুক হলে কিন্তু বন্ধুরা একটু তিতকুটে টাইপের হয়। সেই জন্যে আমি সর্ষেটা প্রথমে দিলাম না, সবার লাস্টে নামানোর 3-4 মিনিট আগে আমি সর্ষেটা দিলাম। সর্ষেটাকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর নামানোর আগে দিয়ে দিতে হবে সামান্য চিনি। তবে আপনাদের যদি অপছন্দ হয় দেবেন না, তবে নিরামিষ যেহেতু বানাচ্ছি এ সময় একটু চিনি দিলে খেতে টেস্টি হয়। এবারে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন একটু লালচে করে এটা ভাজাও হয়ে গেছে আর বেশ সুন্দর হয়ে গেছে একদম, আশা করি বুঝতে পারছেন। আর আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখুন কচুরলতি কিন্তু সিদ্ধও হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এবারে এই লতিগুলোকে আমি তুলে নেব একটা প্লেটে। আমাদের নিরামিষ লতি একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা গরম গরম ভাতে কিন্তু ভীষণ টেস্টি লাগে বন্ধুরা। এবারে আবারও তেল দিয়ে দিয়েছি ওই কড়াইতে, দিয়ে তার মধ্যে আবারও 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাকে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিতে হবে। আমিষ রান্নায় অবশ্যই এখানে পেঁয়াজ রসুনটা ব্যবহার করবেন, ভীষণই টেস্টি লাগে। আর এখানে রসুনটা কিন্তু থেঁতো করে দিতে হবে, বাটা নয় বন্ধুরা। এখানে রসুনটা আমি থেঁতো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবারে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। নেবার পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, একদম মাপ মতো হলুদ গুঁড়োটা ব্যবহার করতে হবে। এবারে হলুদ আর লবণটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। দেওয়ার পরে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরা গুঁড়ো। ব্যাস, আর কোনো রকম গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব না। এবার গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি। আগে থেকে কেটে রেখেছি চিংড়িটা, সেটাই অ্যাড করে দিচ্ছি। তবে চিংড়ির মধ্যে আমি কোনো রকম লবণ হলুদ মাখাইনি বন্ধুরা। আমি এর সঙ্গে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একেবারের মতো কষিয়ে নেব। এতে কিন্তু কচুরলতির মধ্যে সুন্দর একটা চিংড়ি মাছের ফ্লেভার আসবে। দেখুন চিংড়ি মাছ কিন্তু আমি আলাদাভাবে ভাজিনি, এর সঙ্গেই আমি ভেজে নেব। পেঁয়াজ টমেটো মশলার সঙ্গে কষিয়ে নিলে চিংড়ি মাছের সুন্দর একটা স্বাদ বেরোয়। এরপরে দেখুন এটা ভাজা প্রায় হয়ে এসছে চিংড়ি মাছটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কচুরলতিগুলো। যে হাফ কচুরলতিটা আমি আমিষ রান্না করার জন্য রেখে দিয়েছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করতে হবে, নাড়াচাড়া করতে হবে। লো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে ভেজে ভেজে নিতে হবে। ঘাঁটাঘাঁটি করা চলবে না বন্ধুরা। এটা কিন্তু ভেঙে ঘেঁটে গেলে, এটা একেবারে ভাঙা ভাঙা ঘেঁটে ঘেঁটে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। এই রকম থাকবে লতিগুলো, তবেই কিন্তু খেতে এটা ভীষণই টেস্টি লাগবে। আর সেদ্ধ করার সময় এই লতির মধ্যে কিন্তু যতই জল ঝরায় না কেন, কড়াতে দিলে একটু না একটু জল বেরোয়। তো মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করতে করতে যে জলটুকুনি বেরোবে সেটা টেনে গিয়ে খুব সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে যাবে। আর দেখুন ঠিক এইভাবে রান্নাটা কিন্তু করতে হবে। প্লিজ বন্ধুরা, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন।
আর পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই কচুরলতি রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো। আর দেখুন লতিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু এমনভাবে সেদ্ধটা করতে হবে বন্ধুরা যেন ঘেটে না যায়। এটা কিন্তু আমি বারবার করে আপনাদেরকে বলছি। আমি ঠিক যেমন প্রসেসে সেদ্ধটা করেছি আপনারাও ঠিক তেমন প্রসেসে সেদ্ধটা করবেন। আর এই রকমভাবে বারে বারে নাড়াচাড়া করে কিন্তু এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এখন দেখুন আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতিও রেডি হয়ে গেছে। একদিকে আমিষও হয়ে গেছে, একদিকে নিরামিষও হয়ে গেছে। এবারে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আর আপনাদেরকে দেখাচ্ছি। কালারটা যতটা সুন্দর হয়েছে দেখতেও ততটাই সুন্দর হয়েছে, আর ততটাই টেস্টি ছিল বন্ধুরা। গরম গরম ভাতে এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে। অবশ্যই আমার মুখের কথা শুনে না, বাড়িতে একবার এইভাবে রান্নাটা করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো